সালটা 1917 এপ্রিল মাসের 10 তারিখ। মা শারদা তখন জয়নাম্বাটিতে রয়েছেন। তো সন্ধ্যার পর এক ভক্ত এসে মাকে জিজ্ঞাসা করলেন যে মা, সবাই বলে কল্পতরুর কাছে গেলে কিছু চেয়ে নিতে হয়, কিন্তু মা, ছেলেরা আবার মায়ের কাছে কি চাইবে? মা তো যার যা দরকার তাকে তাই দেবেন। ঠাকুরও তাই বলেছেন যে যার পেটে যা সয় মা তাকে তাই দেন। তাহলে মা, কোনটা ঠিক? অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ভক্তটির মনে একটি দ্বিধার জন্ম হয়েছে, একটি সংশয়, যে একদিকে অনেকে বলেন কল্পতরুর কাছে গেলে, কল্পতরু অর্থাৎ ঈশ্বর, ঠাকুর, মা, এনাদের কাছে আসলে কিছু না কিছু চেয়ে নিতে হয়। আবার আরেক দিকে আমার মনে হয় যে সন্তান মায়ের কাছে কি চাইবে, মা তো জানেন কোন সন্তানের কি দরকার, তাকে তাই দেবেন, এবং ঠাকুরও তাই বলে গেছেন। তাহলে এই দুটি বিপরীত কথা হয়ে যাচ্ছে। তাহলে মা, আমরা কোনটা শুনবো? এই দ্বিধাটি মায়ের সামনে রাখছেন ভক্তটি। তো মা খুব সুন্দরভাবে এই দ্বিধা, এই দ্বন্দ্ব, এই সংশয়ের নিবারণ করে দিচ্ছেন, মানে একদম স্পষ্ট ব্যাখ্যা দিয়ে। মা বলছেন, দেখো, মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে শিব গড়তে গিয়ে বানর গড়বে। তাই তার শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যখন যেমন দরকার তখন তেমন দেবেন। কি সুন্দর ব্যাখ্যা করছেন মা। মানে মা বলছেন, আমাদের আর কতটুকু বুদ্ধি, আমরা কি চাইতে কি চাইবো তা ঠিক নেই। মানে আমরা তো আমাদের ইন্দ্রিয়কে জয় করতে পারিনি, আমাদের মন বসে নেই, আমাদের ষড়রিপু অ্যাক্টিভ হয়ে আছে। তাই জন্য যদি আমরা কোনো কিছু চাই, তার মধ্যে প্রবল সম্ভাবনা থাকে আমাদের চাওয়ার কেন্দ্রে, চাওয়ার ভিত এই ষড়রিপু, এই ইন্দ্রিয়, এই বসে না থাকা মন, এগুলোই থাকবে। অর্থাৎ আরো স্পষ্টভাবে বললে, আমাদের চাওয়া বেশিরভাগ ক্ষেত্রেই অন্যায় হবে, অন্যায় চাওয়া। যেমন ধরা যাক, একটি মেয়ে গানের কোনো কম্পিটিশনে গেলেন, খুব বড় একটি কম্পিটিশন, সেখানে জিতলে খুব খ্যাতি হবে, নাম ডাক একদম, মানে জীবন পাল্টে যাবে। তো একদম ফাইনাল রেজাল্ট বেরোবে। সেই দিন তার মা ঠাকুর ঘরে ঠাকুরের সামনে বসে একভাবে প্রার্থনা করছেন যে আমার মেয়েকে ফার্স্ট করে দাও, জিতিয়ে দাও। মানে বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবারা এরকমটাই তো চাইবেন যে আমার মেয়ে যাতে ফার্স্ট হয়। কিন্তু ধরা যাক বাস্তবে অন্য একটি মেয়ে ওনার মেয়ের থেকে বেশি যোগ্য হতেই পারে, কিন্তু উনি কি ঈশ্বরের কাছে এইটি চাইছেন যে যে ব্যক্তি বা যে মেয়েটি বেশি যোগ্য সে জিতুক? এইটি কি বলছেন? না, তিনি বলছেন আমার মেয়েকে জিতিয়ে দাও। এরকম বলছেন না যে আমার মেয়ে যোগ্য হলে তবেই জেতাও। এবং সত্যি সত্যি ওনার কথা যদি ঈশ্বর শুনে নেন, ধরা যাক ঈশ্বর এসে শুনছেন ওনার কথা এবং ওনার মেয়েকেই ফার্স্ট করে দিলেন, তাহলে যে যোগ্য মেয়েটি, যার ফার্স্ট হওয়ার কথা ছিল, তার সাথে তো অন্যায় হলো। তাহলে ঈশ্বর কি এই অন্যায়টি করবেন? এটা একটা অন্যায় চাওয়া, অন্যায় আবদার। আমরা কি অত বিবেচনা করে ঈশ্বরের কাছে চাইছি? আমরা কি বুঝতে পারছি আমরা কত অন্যায় করছি, কত ভুল বলছি? আমরা এক্ষেত্রে আমাদের আবেগকে প্রায়োরিটি দিলাম, ঠিক ভুল বিচার করলাম না। কিন্তু ঈশ্বর তো সেটি করবেন না। ঈশ্বরের কাছে সবাই সমান। তাই তিনি যেটি মঙ্গল হবে, যেটি এই ব্রহ্মাণ্ডের জন্য, এই বিশ্বের জন্য ঠিক হবে, সেটি করবেন। এই জন্য আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে যেটি ভালো হবে ঈশ্বর করবেন, আমাদের চেয়ে লাভ নেই। এখানে একটি কথা আছে, তাহলে কি আমরা কিছুই চাইবো না? না, আমরা চাইবো। মা এরও উত্তর দিয়ে দিচ্ছেন। মা আরও বলছেন, তবে ভক্তি এবং নির্বাসনা কামনা করতে হয়। এই কামনার মধ্যে পড়ে না। কি সুন্দর বলছেন মা। ঠাকুরও একই কথা বলে গেছেন যে ভক্তি চাইতে হয়, কামনা শূন্য হওয়ার ইচ্ছা রাখতে হয়। আমরা শুধু ভক্তি চাইবো, আমরা যাতে কামনার বন্ধন থেকে বেরিয়ে আসতে পারি সেটি চাইবো। বাকি কোনটা ঠিক কোনটা ভুল এগুলো মা জানেন, মা বুঝবেন। অর্থাৎ কল্পতরুর কাছে গেলে, এই যে 1 জানুয়ারি আমরা কল্পতরু ঠাকুরের কাছে যাই, সেখানে গিয়েও আমাদের শুধু এইটি চাওয়া উচিত, শুদ্ধা ভক্তি এবং নির্বাসনা, বাসনা থেকে মুক্তি, কামনা থেকে মুক্তি। কিন্তু আমরা কি করি? উল্টে আরো বেশি কামনা চাপিয়ে দিই, এত কামনার স্তূপ নিয়ে যাই ঠাকুরের কাছে। এবং একটু যদি তলিয়ে দেখা যায়, একটু যদি বিশ্লেষণ করা যায়, দেখা যাবে তাদের মধ্যে বেশিরভাগ চাওয়াই, বেশিরভাগ কামনাই অন্যায়ভাবে চাইছি। তাই যখনই আমরা ঈশ্বরের কাছে যাব, আমরা যেন এত চাওয়াচই, এত কিছুর মধ্যে না পড়ি। আমরা শুধু ভক্তি চাইবো, ঈশ্বরকে ভালোবাসতে চাইবো, এই কামনা বাসনা থেকে মুক্তি চাইবো, আর কিচ্ছু না। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।